বিশ্বমঞ্চে বিসিবির টাইগাররা যেন ভেজা বেড়াল। সেরাদের মেলায় চোখে অন্ধকার দেখছে মুশফিক মাহমুদুল্লাহরা, অথচ বোর্ডের প্রাধান্য বরাবরই অভিজ্ঞতায়। যে অভিজ্ঞতার ফলাফল মুখ লুকিয়ে মাঠ ছাড়া, তাতেও রেহাই কোথায়? ভারতের দীনেশ কার্তিক আর পার্থিব প্যাটেল তো বলেই বসলেন, মুশফিক মাহমুদুল্লাহর 2023 ওয়ানডে বিশ্বকাপের পরই অবসরে না যাওয়া অবাক করার মতন ব্যাপার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইনিংস শেষে ক্রিকবাজের এক টক শোতে মুশফিক মাহমুদুল্লাহর বেশ কড়া সমালোচনা করেছেন সাবেক ভারতীয় এই দুই ক্রিকেটার, ছাড়েননি বিসিবিকেও। কার্তিক মনে করেন, মুশফিকদের লম্বা সময় জাতীয় দলে খেলার কারণে পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না জুনিয়র ক্রিকেটাররা। বারবার ব্যর্থ হওয়া ক্রিকেটাররাই খেলতে থাকলে জুনিয়রদের হৃদয় ভাঙা ছাড়া কিছু হবে না। সুযোগ নেই আর্থিক অজুহাতের। ভারতের পর বাংলাদেশের একমাত্র ক্রিকেট বোর্ড আছে যারা ঋণমুক্ত। এছাড়া ঘরের মাঠে স্লো পিচ বানিয়ে খেলার কারণে দেশের বাইরে ভালো করতে পারছে না বলেও মনে করেন কার্তিক। আইসিসির প্রতি আসরে লজ্জাজনক অবস্থানে থেকে বাড়ি ফেরা, এটি বাংলাদেশের গল্প হয়ে দাঁড়িয়েছে বলছেন ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর। তবে ব্যতিক্রম হিসেবে 2019 সালের সাকিব আল হাসানের পারফরমেন্সের কথাও উল্লেখ করেছেন বাংলাদেশের অনূর্ধ্ব-19 দলের এই কোচ। ESPN ক্রিকইনফোর ম্যাচ ডে অনুষ্ঠানে কথা বলতে গিয়ে বাংলাদেশ দলের সিনিয়র নির্ভরতার সমালোচনায় কোচ জাফরের আদালতেও মুশফিক মাহমুদুল্লাহ সম্পর্কে দুই ভাইরা বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ খেলোয়াড় হলেও শট নির্বাচনে হতাশ করেছে এই কোচকে। আগের আসরের সেমিফাইনালিস্ট হওয়ার সুখস্মৃতি নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার খেলতে গিয়েছিল বাংলাদেশ, কিন্তু প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র 228 রান তোলার পর হেরেছিল 6 উইকেটে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে স্পোর্টিং পিচে 236 রান করে 5 উইকেটের হার। দুই ম্যাচে মুশফিক মাহমুদুল্লাহ করেছেন 2 আর 4। রবিন দাশগুপ্ত, নিউজ নাও স্পোর্টস।